স্কুলের দিদিমণি এসেছিল, উনি বললেন আমি থ্যালাসেমিয়া পেশেন্ট। আমরা রক্ত নিয়ে বেঁচে থাকি আমাদের দেশে, মানে জাপানে। তাহলে আমাদের দেশে বছরে 4 বোতল রক্ত দিলেই হচ্ছে। কিন্তু ভারতবর্ষের ডাক্তাররা বলল অসম্ভব ব্যাপার, আমাদের দেশে বছরে 24 বোতল রক্ত দিতে হবে। তাহলে আমরা ভাবলাম যে আমাদের দেশের জনসংখ্যার অভাব নেই, যত ব্লাড লাগবে আমরা ব্যবহার করতে পারি। জাপানের ডাক্তার যখন লেকচার দিতে উঠলো, উনি বললেন না, ব্যাপারটা তেমন নয়। রক্ত ব্যবহার করতে গেলে রক্তে অনেকগুলো পরীক্ষা করতে হয়। রক্তে HIV, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, এরকম কিছু খারাপ রোগ অন্যের শরীর থেকে পেশেন্টের শরীরে এসে যেতে পারে। তাই আমরা রক্তটা পরীক্ষা করে নিই। এই রক্তটা পরীক্ষা করতে গেলে আমাদের দেশে এই ওষুধগুলো পাওয়া যায় না, অন্য দেশ থেকে আনতে হয়। তাহলে এই যে ওষুধগুলোকে, রক্ত পরীক্ষার যে ওষুধ, এগুলোকে বলা হচ্ছে কিট। এই কিটটা কিনে আনতে হয় বিদেশ থেকে। বিদেশ থেকে কিট কিনতে গেলে নিজের দেশের টাকা বিদেশে চলে না। তাহলে বিদেশি সম্পদ কিছু কিনতে গেলে আমেরিকান টাকা আমাদের প্রথম খরিদ করতে হয়, যেটা মার্কিন ডলার বলা হচ্ছে। তো আমেরিকান টাকা খরিদ করলে তাহলে আমাদের দেশে 2 বস্তা ধান যদি আমরা বাংলাদেশের বর্ডারে বিক্রি করি, তবে 10টা মার্কিন ডলার আমরা পেয়ে যাব। এই 10টা মার্কিন ডলারের বিনিময়ে 1 বোতল রক্ত পরীক্ষা হবে। 1 বোতল রক্ত পরীক্ষা করে একটা থ্যালাসেমিয়া রোগী 15 দিন বেঁচে থাকবে। তাহলে আমাদের দেশে পেশেন্টের সংখ্যাটা কত না, প্রায় 10 লক্ষ। এই 10